নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো পনিরের কালিয়া। পনিরের কালিয়াটা আমি কিভাবে বানাবো দেখে নিন। পনিরের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, আদা, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 7-8টা রসুন। টমেটোটাকে বাদ দিয়ে সব মশলাগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে পনির নিয়েছি, পনিরটাকে একদমই ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, আদা কুচানো, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুনটাকেও। এবারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এখানে বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটাকে একটু ভালো করে তেলের সাথে নেড়ে নিচ্ছি। মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে 2-3 মিনিটের মতন একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যে টমেটোটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটায় আমি কিন্তু বেশি জল দেব না, তার জন্যই এবারে একটা ঢাকা দিয়ে সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার এখানে ভালো করেই কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন টক দই। টক দইটা দিয়েও আবারও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়েও আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সব মশলা দিয়ে ভালো করেই আমার এখানে কষানোটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। পনিরের টুকরোগুলোকে এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে পনিরটাকে খুন্তি দিয়ে আরও একটু ভেঙে ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। আমার এই পনিরের কালিয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন।